গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের তো মানে কি বলবো, পরে বলবো দাঁড়া। তো তার আগে আজকে দুপুর থেকেই ভিডিওটাকে শুরু করলাম, কারণ সকাল থেকে তো শুরু করতেই পারিনি। ওই যে বললাম না, আমাদের কথা কি বলবো, মানে ভালো খারাপ মিলিয়ে আছি আর কি। কালকের থেকে কারেন্ট নেই, কালকে রাত্রেই তো তোমাদেরকে বললামই যে আমাদের অবস্থাটা কী হয়ে গেলো এই ঝড়ে। তো কালকের থেকে তো লাইট নেই, সেই কালকে দুপুর থেকে এখনও অবধি লাইটের কোনো আতা নাই, পাতা নাই, খবর নাই, খোঁজ নাই, কিছুই নাই। কমপ্লেন দেওয়া হয়েছে কালকের থেকে নিয়ে, মনে হয় 10-12 বার ফোন করা হয়েছে, কমপ্লেন দেওয়া হয়েছে, তারপরেও এখনও অবধি কারেন্ট আসেনি। তার থেকে বড় কথা হলো, কালকে তো তাও ইনভার্টারের মানে ইনভার্টারের আলোর জন্য, মানে লাইটের জন্য আর কি পার হয়ে গেছিলো। আজকে তো ভোর রাত্রের থেকেই ইনভার্টারও খতম, মানে শেষ হয়ে গেছে। আর ওই যে অন্ধকার, এখন অবধি সব অন্ধকার। তো ওই জন্য যে সকাল থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, তার মধ্যে দেওয়া ওয়েদারটা এতটাই খারাপ, মানে অন্ধকার করে রেখেছিলো। তো ভিডিওটা করব তো কিভাবে করব, আলোই তো নেই, ওই জন্য আর করিনি। তো ভাবলাম থাক, সবটা কিছুটা করে নিই, তারপরে যদি একটু আলো টালো পাই আর কি, তারপরে নয় ভিডিওটা আরম্ভ করব। তো এখন তো একটু মানে ঠিকই আছে, দেখা যাক কতক্ষণ থাকে। তার মধ্যে দিয়ে রান্নাবান্নাও এখন অবধি করিনি, কিন্তু স্নান টান সব হয়ে গেছে। স্নান টান করে এই যে ডাইনিংয়ে বসে আছি। তো মা গেছিলো পূজা দিতে, পূজা দিয়ে নেমে আসছে, আর এখন প্রায় 12:30টার উপরেই বাজে। তো মা পূজা দিয়ে আসলো, প্রসাদ দিল, প্রসাদ মুখে দিলাম আর দিয়ে ওই যে বসে আছি। আর এদিকে দেখো ওই যে আম্মা আর নাতিতে বসে কামরাঙ্গা খাচ্ছে। জানি না অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ কি না, সেটা বলতে পারবো না। তো কামরাঙ্গা খাচ্ছে আর আমি বসে আছি, কারণ রান্না হয় নাই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ওই জন্য মানে বাজার আসেনি। তো বাজার আসবে, তারপরে রান্না করব। ওই সপ্তাহে তো ছিল মাছ, ওই জন্য রান্নাটা করা হয়ে গেছিলো। এই সপ্তাহে তো নেই, কালকে যেহেতু বুধবার গেছিলো, তো কালকে একটু বাজার মানে গিয়ে মাছ আনতে পারতো, বলেছিলাম বাবাকে। তো কালকে এরকম বৃষ্টি আর এরকম ঝড় দিয়েছিল, তো ওই জন্য আর তো মানে সকাল থেকেই তো ওয়েদারটা খারাপ ছিল। বৃষ্টিটা না হয় দুপুরবেলা দিয়েছে, কিন্তু ওয়েদারটা মানে সকাল থেকেই খারাপ ছিল, ওই জন্য আর যাইনি। তো আমরাও এতটা জোর করিনি। তো মানে কালকে মাছ আনলেও কী হতো, আজকে রান্নাটা আর কি করা হয়েছে। দুপুরবেলা এইভাবে করে বসে থাকতে না একদম মানে গায়ে লাগে, মানে রান্নাবান্নার সাইডে, মানে সাইডে তারপরে আমরা বসে কথা বলা, সেটা আলাদা। আর রান্না হয়নি, বসে কথা বলছি। বাকি তো কাজ হয়ে গেছে, ঝাড় দেওয়া মুছা ওগুলো সবই হয়ে গেছে। আমার আজকে অনেক কাপড় ছিল, তো ভাবলাম যে রান্নাবান্না যখন কিছু নাই, তাহলে সকাল সকাল কাপড়গুলো ধুয়ে ফেলি। তো সব কাপড়গুলো তো ধুয়ে ফেললাম। আর এখন এই যে বসে আছি আর অপেক্ষায় আছি কখন বাজার আসবে, কখন রান্না করব। আমরাও একটু বাজারে যাব, আমারও একটু বাজারে কাজ আছে, তো যাবো তো বলেছি। এখন দেখি, এখন তো 12:30টার উপরে বাজে, বললামই এখন অবধি বাজারে আসিনি। বাজার আসবে, রান্না করব, খাবো, তারপরে বেরোবো। দেখা যাক কি হয়। তার মধ্যে দিয়ে তো এই যে যেই আকাশের মানে চেহারা, কি জানি কি হয়, দেখা যাক কি। দেখো বাজার তো চলে আসলো, কিন্তু লাইট তো আসেনি এখন অবধি। এখন এই মাত্র লাইটের একজন মানুষ আসছে, মানে কি হয়েছে ওটা জানার জন্য। তো বাবা গেছে ওনার সাথে কথা বলতে। আর এই দেখো বাজার থেকে আনা হচ্ছে, এটা কী মাছ, এটা রৌ মাছ আনছে বাবা। তো রৌ মাছটা বানাবো ওলকপি দিয়ে। তো মাছটাকে ধুয়ে তারপরে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম অল্পটুকু সময়। এখন এই যে ভাজাটা বসালাম। আর ওদিকে অন্ধকার, পুরো এই অন্ধকারের মধ্যেই মাছগুলোকে ধুতে লাগলো। আর এদিকে এক হাঁড়ি জল বসালাম, কারণ আবার বাচ্চারা স্কুল থেকে আসবে। বাজার আসছে কটা, প্রায় 1:45 বা হ্যাঁ এরকমই হবে, বাজার আসছে। আর এদিকে দেখো টর্চ জ্বালিয়ে রাখছি, কি করব, টর্চের আলো তো উপর দিকে চলে গেছে। উপায়ও তো নেই। আর এদিকে দেখো ডাল অল্প বানিয়েছিলাম বাচ্চাদের জন্য, তো এই যে, তো ডালটা গরম ছিল, ওই জন্য ঢাকনা দেওয়া হয় নাই, তা এখন দিয়ে দিলাম। আর এই দেখো মা ডালা উপর থেকে নিয়ে আসছে, সব ধনে পাতাগুলোকে ডালার মধ্যে রাখছে, কারণ ধনে পাতাগুলো না ভেজা, ওইগুলো মধ্যে জল মেরে মেরে রাখে। তো ওগুলো এতগুলো ধনে পাতা নিয়ে আসছে, তো বাবা বললো কি না খুলে রাখো। তো এখন কোথায় রাখবে, পুরো ডাইনিংটা তো ভরে যাবে এখানে যদি রাখা হয়। তো ওই জন্য পরে বললাম কি না, আমার ডালা আছে না, ডালার মধ্যে রেখে দাও নাকি। তো ওই জন্য মা উপর থেকে ডালা আনলো, ওই যে ডালা নিয়ে ওই যে বাইরে চলে গেছে। বাইরে ওই যে ধানের ওগুলো আছে না, ধানের বস্তাগুলোর উপরে ওই যে রেখে দিল। আর আমি ওইখানে দেখো তেল গরম বসে রেখে এসে যে এখানে ওলকপিও কাটছিলাম, আর গিয়ে গিয়ে মানে অল্প অল্প করে ওদিকের কাজগুলো করছিলাম। আর ছোটোজন বাবার সাথে যে ওইখানে গেছে, যে মানে মানুষটা আসছে
কথা বলছে, ওনার এখানে গেছে আর কি। এদিকে দেখো আবার তেলটা দিয়ে দিলাম। তো আস্তে আস্তে করে মাছগুলো ভাজা করে নিই, আর সাথে ওলকপিটাও মানে কেটে রাখি। আর ওই যে বাইরে কাজের জন্য মনে আসছিল, যে ও বাইরে চলে গেছে, মানে মেন পোলের থেকে গেছে না, তো ওই জন্য এখন পোলের কাজ হবে। তো এখানে কেউ নেই, সব বাইরে গেছে। মোবাইলের মধ্যে চার্জও নেই জানো, সব মোবাইলগুলোকে একটু একটু করে চার্জ দিচ্ছি। তাও আবার কোথায় বলো তো, উপরে মানে ইসেতে আর কি, উপরতলায় আর কি। উপরতলায় তো ইনভার্টার আছে, ওই ইনভার্টারটা তো আর মানে সবসময় চালু থাকে না, তো ওই জন্য ওটাতে চার্জ আছে, কিন্তু ওটা দিয়ে তো আবার নিচে হবে না, নিচের জন্য তো নিচের ইনভার্টার তো শেষ। এখন উপরে গিয়ে গিয়ে একটা একটা করে মোবাইল নিয়ে যাচ্ছি আর উপরে চার্জ দিয়ে আসছি। দুটো মোবাইলে চার্জ দিলাম পুরো ফুল করে, এখন এই যে আমারটা দিয়ে আসবো। তো ওই জন্য যতটুকু তোমাদেরকে দেখাতে পারলাম অতটুকুই দেখালাম। এখন আমি মোবাইলটাকে বন্ধ করে নিয়ে গিয়ে উপরে চার্জে দিয়ে আসি, তারপরে আবার তোমাদেরকে বাকিটা দেখাবো। তো চলো, দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রেডি হয়ে গেলাম। তো খাওয়া দাওয়া হলো 5-10 মিনিট হলো, আর আজকে তো অনেকটাই লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে, কারণ বাজারে আসছে এত লেট করে। তো যাই হোক, এখন তো প্রায় 4:45টার মতন বাজে। এই যে রেডি হলাম, আর দেখো না অন্ধকারও হয়ে আসতেছে, জানি না বাজারে গিয়ে কি পাবো কি পাবো না তা জানি না। তোমাদের দাদা ভাইও রেডি হলো কাপড় চাপড় পরে, তো বের হই, গিয়ে দেখি কি পাই, কতটুকু কি পাই জানি না। দেখো কি দিছে, হাজমলা, আমারই হাজমলা, এটা আমারটাই আমাকে দিল। নাম লেখা আছে নাকি বলে, কেন নাম লেখা থাকতে পারবো না, এটা আমার, আমি রাখছিলাম। তো হয়েছে, সাজুগুজু করছে, সাজুগুজু। দেখো আমার কখন হয়ে গেছে, দেখছো আমি লেডিস, আমার কত তাড়াতাড়ি হয়ে গেছে, আর ওর জেন্টসে ওর দেরি হয়, ভাবতে পারো। হ্যাঁ, এখনও পর্যন্ত সাজতেই আছে, দেখো তো সাজতেই আছে, দেখো তো, বুঝছো। চলো বাইরে দেখি কি পাই না পাই না। তো চলো বাজারে গিয়ে দেখা হবে নাকি। বলছো দরজাটা খোলো, খুলে দিলাম। চলো, দরজাটা বন্ধ করে রাখছি কেন, ওই যে ছোটোজন যদি দেখে ওই জন্য বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখন আস্তে আস্তে করে লুকিয়ে লুকিয়ে বের হই। চলে আসলাম বন্ধুরা দেখো বাজারে, আর বাজারে আস্তে আস্তে দেখো সন্ধ্যা হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। সবাই লাইট জ্বালিয়ে জ্বালিয়ে মানে সবজিগুলো বিক্রি করছে, কিন্তু দেখো এখনও ভিড় আছে পুরো বাজার। এটা সপ্তাহের বাজার না, তো বৃহস্পতিবারে বসে, তো মানে বাজারটা অনেকক্ষণ থাকে। তাও তো এটা মাঠের ভিতরের বাজার, উপরের বাজারগুলোতে আবার লাইট আছে, ওই জন্য ওগুলো আরেকটু বেশি সময় থাকে। আর এখন তো এই যে নিচ বাজারটা, ওই যে মাঠের যে বাজারটা, এটাও একটু পরে উঠবে, মানে আস্তে আস্তে করে সবাই উঠাচ্ছে আর কি। কিন্তু দেখো এখনও কতটা ভিড়। তো আমরা একটু চলে আসলাম, দেখো ওলকপি নেব, তো ওই জন্য আর কি খুঁজছি যে কোথায় মানে কি ভালো পাওয়া যায়, ওই সব দেখছি আর নিচ্ছি। কাদা ভরা পুরো, কালকের বৃষ্টিতে পুরো মাঠটা আর কি কাদা হয়ে আছে। তো চলো বাজার অল্পটুকু করে নিই, তারপরে ঘরে গিয়ে কথা হবে আবার। চলে আসলাম বাড়িতে, এই দেখো প্যাকেটে কি নিয়ে আসছি, এখন তোমরা দেখতেই পাবা, কারণ এটা খোলা হবে। আর ওইটাকে দেখো, ওটা ছাড়া আছে, যে দেখো ঘুরে বেড়াইতেছে। আর এখানে মেজজন কাঁদতেছে। কেন কাঁদতেছে বলবো, কানে ব্যথা করতেছে ওর। কোন কানে? ডান কানে ব্যথা করতেছে গো, কানে ব্যথা হচ্ছে আজকে সকাল থেকেই, বলে কানে ব্যথা। আর বাজার থেকে একটু সবজি আনলাম, ওলকপি আর মটরশুঁটি, বাকি বাজার বাবাই করে নিয়েছিল, এই দুটাই আনলাম। আর হলো কি আনলাম, ও জুতা আনছি ছেলের জন্য, না। তো এই দেখো 3 কালারের শার্ট আনছে, আর এই দেখো নিয়ে আসছি, কারণ এই যে বড়জনকে একটু দেখবো আর কি পরিয়ে, যে কেমন লাগে, কোনটা গায়ে আর কি ভালো লাগবে। তোমরা বলো তো এই 3টা কালারের মধ্যে কোন কালারটা ওকে ভালো লাগবে। এই যে একটা কালার, এই যে একটা কালার, আর এই যে একটা কালার, 3 কালারের শার্ট আনছি। তো দেখা যাক কোন কালারটা ওকে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা 3টা শার্ট এনেছিলাম, 3টা শার্ট এনেছিলাম, তো 3টা শার্টই ছেলেকে পরিয়ে দেখলাম।
তো ভালো লেগেছে, একটা ভালো লেগেছে। তো কোনটা ভালো লেগেছে সেটা তোমাদেরকে আমি পরে জানাবো। আগে মানে ভালো তো লেগেছে, কিন্তু ছেলের এখন পছন্দ হয়েছে কি না, ও বলছে কি না আমি পরে বলবো, তো ওই জন্য বলেনি। তো বলছে কি না পরে বলবো আমি কোনটা ভালো লেগেছে। তো তিনটাই পরিয়ে দেখালাম। তো মারও একটা পছন্দ হয়েছে, আমারও একটা হয়েছে। দেখি, দেখা যাক ছেলের হয় কি না পছন্দ। আর তোমাদের কোনটা পছন্দ হয়েছে সেটা কিন্তু নিশ্চয়ই জানাবো আমাকে সে কমেন্টে। তো এখন দেখি কোনটা নেওয়া হয়। তো এদিকে আবার ভাই আর তোমাদের দাদা ভাই ম্যারেজ ছেলেকে নিয়ে গেলো, ননকে নিয়ে গেলো একটু ফার্মেসিতে নিয়ে গেলো। ওখানে ওরা তো একটু দেখলে হয়তো বুঝতে পারবে কানের এটার জন্য। তো কালকে হয়তো ওরা যাবে তেজপুর ডাক্তারটা দেখাতে। তো এখনও মানে জানি না কি যাবে কি না, গেলে তো কালকে বলবোই তোমাদেরকে। কিন্তু প্রচণ্ড কানে ব্যথা হচ্ছে ওর, তো ওই জন্য আর কি এখন নিয়ে গেলো। তো দেখা যাক, নিয়ে তো গেছে, কিছুক্ষণই হলো নিয়ে গেছে। তো কি বলে ওটা ওরা আসলে পরে জানতে পারবো। তারপরে আর কি বোঝা যাবে যে কানে কি হয়েছে। কদিন পর পর ওর কানটা ব্যথা, হয়তো ঠান্ডাটা প্রচুর পড়েছে, তো কদিন ধরে খুব খারাপভাবে কুয়াশাও দিয়েছে। তো ঠান্ডার জন্যও হয়তো ব্যথা করতে পারে, সেটা তো আর আমরা তো জানি না, যেহেতু আমরা তো ডাক্তার না, আমরা বলতেও পারবো না। ডাক্তার দেখলে হয়তো বলতে পারবে। তো ওকে নিয়ে গেলো, তো ও আসলে পরে জানা যাবে। আর এখন তোমাদেরকে একটা বিশেষ কথা, সেটা হলো এই যে লাইটটা দেখছো না, লাইট আমাদের চলে আসছে। আর আসছে হলো দুপুরবেলা যখন রান্না করি, মোবাইল যখন চার্জে দিতে গেলাম, ওই যে বললামই তখন যে কারেন্টের মানুষ আসছে, তো তখনই ওরা ঠিক করে দিয়ে গেলো। তো ফাইনালি লাইটটা ঠিক হয়েছে, নাহলে বহুত বড় বিপদ হতো। দিনের বেলা তো যেমন তেমন মানে বাইরের আলো দিয়ে কাজ করা হয়ে যায়, কিন্তু এই যে বিকালটার পর থেকে তো আর আলো নেই, পুরো রুম পুরো মানে হ্যাঁ পুরো ঘরটাই অন্ধকার। উপরে ইনভার্টার আছে, কিন্তু ওই যে উপরের লাইট জ্বললে তো মানে ড্রয়িং রুমটাই শুধু আলো হবে। উপরে একটাই লাইট জ্বলানো হয়, সিঁড়ির এখানটায় একটা লাইট আছে, ওটা জ্বললে পরে ড্রয়িং রুমটাই আলো হয়, বাকি রুম তো আর আলো হবে না। তো ওই জন্য আর কি খুব কষ্ট হয়ে যেত। যাই হোক দাদারা এসে ঠিক করে দিয়ে গেলো। তো মানে লাইটটা আসাতে খুবটা মানে একদম মানে খুব মানে ভালো লাগলো আর কি। যাই হোক কালকে আজকে ভোর রাত্রে থেকে তো লাইট নেই, ভোর রাত্রের থেকে তো মানে ইনভার্টারটা শেষ হয়ে গেছিলো, পুরোপুরি অন্ধকার হয়ে গেছিলো। আর কালকের থেকে তো লাইটই ছিল না, কালকে দুপুর থেকে তো লাইটই ছিল না। তো যাই হোক লাইটটা এখন এসে হয়েছে। আর এখন আমি এই যে কাপড়গুলো পরা আছি, তো এই যে চুড়িদার পরা আছি ভিতরে, তো চুড়িদারগুলোকে চেঞ্জ করব। তো ওই জন্য ভাবলাম চলো তোমাদেরকে আগে যে বলে নিই কী ডিসাইড করলাম, মানে শার্ট কোনটা, না ডিসাইড কি আমাদের তো পছন্দ হলো, আমার ছেলের কোনটা পছন্দ হয় দেখি, তারপরে তোমাদেরকে জানাবো। তো চলো কাপড় জামাগুলো চেঞ্জ করে নিই, তারপরে আবার আসবো। আর রান্না কিছু করতে হয় কি না, মাছ ঝোল আছে, ভাত মনে হয় বানাতে হবে নাকি দেখতে হবে, তারপরে হয়তো ভাত একটু বসাবো। তো চলো কাপড় জামাগুলো চেঞ্জ করে নিই। তারপরে বন্ধুরা একেবারে দেখো বিছনায় চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ করে এই কিছুক্ষণ হলো এই যে বিছনায় আসলাম। আর এদিকে ছোটোজন দেখো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। তো মেজোজনরে তো নিয়ে ডাক্তারের কাছে ফার্মেসি গেছিলো। তো ওর মানে কি কানে না সে ঠান্ডা লেগেছে, ঠান্ডার জন্যই ওর কানটা ব্যথা হচ্ছে। আর কানের মধ্যে মনে হয় একটু ময়লাও হয়েছে। তো আর বেশিটা হলো ঠান্ডা, ঠান্ডার জন্যই বলে কানটা ব্যথা হচ্ছে। তো তাও আজকে একটু ড্রপ ট্রপ দিয়েছে, ওটা নিয়ে আসছে, ড্রপ দিয়ে দিতে বললো। আর ওখানে মনে হয় অল্প দিয়েছে নাকি, অতটা আমি খেয়াল করিনি, কিন্তু ঘরে আনার পরে দিয়ে বলল যে সকালে একবার দিতে বলেছে, আর রাত্রে মনে হয় একবার দিতে বলেছে, দিনে মনে হয় দুবার নাকি দিতে বলেছে, তাতে হয়তো ঠিক হয়ে যেতে পারে। কিন্তু ব্যথাটা আছে, রাত্রে খাওয়ার সময়ও ব্যথা করেছে আর কি, ব্যথাটা আছে, ফট করে তো আর ব্যথা কমবে না। ওষুধ দিয়েছে, ইউজ করা হবে তারপরেই তো কমবে। তো ওই জন্য ওরা আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 9টার উপরে বেজে গেছিলো যখন আসছে। আসার পরে দিয়ে এগুলো সব কথাবার্তা বলে তারপরে খাওয়ার এখানে চলে গেলাম, খাওয়া দাওয়া বাড়তে চলে গেলাম, ভাত বানাতে লাগলো, একটু একটু ভাত বানালাম। তারপরে খাওয়া দাওয়াটা দিয়ে তারপরে আমিও খেয়ে নিলাম, খেয়েটে এই যে এখন চলে আসলাম বিছনায়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।